আসসালামু আলাইকুম। আমেরিকান রণতরীতে হামলা ইরানের, যুক্তরাষ্ট্রের পাল্টা হামলায় তলিয়ে গেছে ইরানের ৬ রণতরী। যে কোনো সময় পূর্ণ যুদ্ধ শুরু। সংযুক্ত আরব আমিরাতে শতাধিক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা ইরানের। জ্বলছে ফুজাইরাহ তেলক্ষেত্র। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের কঠোর সতর্কবার্তা। ট্রাম্পের হুঁশিয়ারি ইরানকে উড়িয়ে দেয়ার, পুনরায় হামলার জন্য প্রস্তুত ইসরায়েল আর্মি। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। হরমুজ প্রণালীতে সোমবার যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার রণতরীতে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। জবাবে যুক্তরাষ্ট্র ইরানের 7টি ফাস্ট বোট বা দ্রুতগামী ক্ষুদ্র রণতরীতে হামলা চালিয়েছে। এতে ডুবে গেছে ইরানের 6টি ফাস্ট বোট রণতরী। মধ্যপ্রাচ্য ভিত্তিক যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপার গণমাধ্যমের কাছে বলেছেন, সোমবার হরমুজ প্রণালীতে আমাদের একাধিক ডেস্ট্রয়ার লক্ষ্য করে ইরান বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোনের সাহায্যে একযোগে হামলা চালায়। তবে আমরা তাদের প্রত্যেকটি আক্রমণ সাগরেই প্রতিহত করেছি। আমাদের পাল্টা হামলায় ডুবে গেছে ইরানের 6টি ফাস্ট বোট বা দ্রুতগামী ক্ষুদ্র রণতরী। ব্রাড কুপার বলেন, ইরানের ফার্স্ট হামলা ডুবিয়ে দেওয়ার ক্ষেত্রে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। তবে ইরান এ দাবি অস্বীকার করে বলেছে, যুক্তরাষ্ট্র তাদের 2টি বেসামরিক জাহাজে হামলা চালিয়েছে এবং এতে 7 নাবিক নিহত হয়েছেন। ব্রাড কুপার ইরানকে সতর্ক করে বলেন, আপনাদের যে শক্তি তা দিয়ে আমাদের কিছু করতে পারবেন না। আমরা 15,000-এর বেশি নৌ-চৌকস সেনা, অভেদ্য ডেস্ট্রয়ার, সাবমেরিন সহ অনেক শক্তিশালী রণতরী নিয়ে হরমুজ প্রণালীতে অবস্থান করছি। আমাদের আক্রমণ করতে এলে নিজেরাই পুরোপুরি ধ্বংস হয়ে যাবেন। যুক্তরাষ্ট্রের রণতরী ছাড়া ইরান সোমবার হরমুজ প্রণালীতে হামলা চালিয়েছে দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের 2টি পণ্যবাহী জাহাজে। হামলায় দক্ষিণ কোরিয়ার জাহাজে বড় মাত্রার অগ্নিকাণ্ড ঘটে। ইরানের নির্দেশনা অমান্য করে জাহাজ দুটি প্রণালী অতিক্রমের চেষ্টা করলে হামলা চালায় ইরান। দক্ষিণ কোরিয়ার জাহাজ চলাচল সংস্থা HMM এর পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় জাহাজটির ইঞ্জিন রুমে আগুন ধরেছে। আক্রান্ত জাহাজ থেকে নাবিকদের উদ্ধারের চেষ্টা চলছে। ইরান বড় ধরনের মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের দোসর সংযুক্ত আরব আমিরাতে। হামলায় শতাধিক ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে ইরান। যুক্তরাষ্ট্রের পদলেহি সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, সোমবার তারা ইরানের 19টি ব্যালিস্টিক মিসাইল, 3টি ক্রুজ মিসাইল ও বিপুল সংখ্যক ড্রোন প্রতিহত করেছে। তবে ইরানের ড্রোন হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেশটির ফুজাইরা তেল শিল্প এলাকায়। এতে কমপক্ষে 3 জন ভারতীয় আহত হয়েছেন। সোমবার সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার পর সেখানকার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে আমেরিকান নাগরিকদের সতর্ক করা হয়েছে পুনরায় বিমান হামলা থেকে রক্ষায়। সোমবার হরমুজ প্রণালী ও সংযুক্ত আরব আমিরাতে হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 8 এপ্রিল যুদ্ধবিরতির পর সোমবার ইরান বড় পরিসরে হামলা পরিচালনা করল সংযুক্ত আরব আমিরাতে। এই ঘটনার পর যুদ্ধবিরতি আর কার্যকর আছে কিনা জানতে চাইলে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের কোনো জবাব দিতে পারেননি। তিনি বলেছেন, ইরান যদি তাদের কোনো রণতরীতে হামলা চালায় তাহলে তাদেরকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। ট্রাম্পের এই হুমকির পর ইসরায়েল আর্মি জানিয়েছে, ইরানে পুনরায় হামলার জন্য তারা সম্পূর্ণরূপে প্রস্তুত। পুনরায় যদি ইরানে হামলা চালানো হয় তবে তাদেরও পরিণতি হবে গাজার মতো। আমরা এবার আমাদের শত্রুকে চিরতরে নির্মূল করে তবে অভিযান শেষ করব। বিশ্লেষকদের মতে সোমবারের ঘটনার পর যে কোনো সময় পূর্ণ যুদ্ধ শুরু হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র সোমবার থেকে শুরু করেছে এসকর্ট মিশন। বিশ্বের সবচেয়ে বড় জাহাজ চলাচল কোম্পানি মাইরস্ক জানিয়েছে, যুক্তরাষ্ট্র নেভির পাহারায় তাদের একাধিক জাহাজ সোমবার হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে একটি জাহাজ ছিল যুক্তরাষ্ট্রের পতাকাবাহী এবং আরেকটি ডেনমার্কের। ইরান আহ্বান জানিয়েছে এসকর্ট মিশন বন্ধ করার, অন্যথায় তারা হামলা পরিচালনা করবে সামরিক বেসামরিক সব জাহাজে। সংযুক্ত আরব আমিরাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে ইরান। দেশটির সিনিয়র সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আরব আমিরাতকে লক্ষ্যবস্তু করার কোনো পরিকল্পনা তেহরানের ছিল না। ইরানের সামরিক বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, এই হামলাগুলো ইরানের ভূখণ্ড থেকে চালানো হয়নি কিংবা এর পেছনে তেহরানের কোনো ভূমিকা নেই। সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করেছে, মিসাইল ও ড্রোনগুলো ইরানের দিক থেকে এসেছে। তবে হামলার সঙ্গে ইরান তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করার পর হামলা নিয়ে
রহস্য দেখা দিয়েছে। এর আগে সৌদি আরবেও বেশ কিছু হামলার ঘটনা ইরান অস্বীকার করেছে। অভিযোগ রয়েছে ইসরায়েল এই ধরনের হামলা করে থাকতে পারে পুনরায় যুদ্ধ শুরু করার জন্য। কারণ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে ট্রাম্প প্রশাসনের যুদ্ধবিরতি ঘোষণায় সন্তুষ্ট নন নেতানিয়াহু প্রশাসন। এমনকি বর্তমানে যুদ্ধবিরতি ও যুদ্ধ বন্ধ চেষ্টায় ট্রাম্প প্রশাসন নেতানিয়াহু প্রশাসনকে তেমন পাত্তা দিচ্ছে না। এতে ক্ষুব্ধ নেতানিয়াহু প্রশাসন এবং তারা চাইছে যে কোনোভাবে আবার যুদ্ধ শুরু করতে। ইরান দাবি করেছে সোমবার হরমুজ প্রণালী এলাকায় আমেরিকার নৌবাহিনীর ডেস্ট্রয়ারগুলো গতিবিধি নজরদারির পর তাদের সতর্ক করা হয় এবং শেষ পর্যন্ত সতর্কতামূলক গুলি ছোড়া হয়েছে। ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের বরাতে জানানো হয়, ওমান সাগরে অবস্থানরত মার্কিন ডেস্ট্রয়ারগুলো তাদের রাডার বন্ধ করে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। বিষয়টি শনাক্ত করার পরই ইরানের নৌবাহিনী রেডিও বার্তার মাধ্যমে সতর্ক বার্তা পাঠায় এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করে। তবে ইরানের দাবি অনুযায়ী মার্কিন ডেস্ট্রয়ারগুলো ওই সতর্ক বার্তা উপেক্ষা করে। এরপর ডেস্ট্রয়ার লক্ষ্য করে গুলি ছোড়ে ইরান নেভি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, শত্রুপক্ষের জাহাজগুলোর কাছে ক্রুজ ক্ষেপণাস্ত্র, রকেট এবং অ্যাটাক ড্রোনের মাধ্যমে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এরপর যুক্তরাষ্ট্র আর্মি সেখানে হেলিকপ্টার অভিযান পরিচালনা করে। এদিকে সেন্ট্রাল কমান্ড প্রধান ব্রাড কুপার স্বীকার করেছেন, ইরান ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোনের সাহায্যে যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে, কিন্তু সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে তাদের যুদ্ধ জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে যে দাবি করা হয়েছে তা অসত্য। এক্সের এক পোস্টে সেন্টকম বলেছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কোনো জাহাজে হামলা হয়নি। তারা আরও জানায়, যুক্তরাষ্ট্রের বাহিনী প্রজেক্ট ফ্রিডম এ সহায়তা করছে এবং ইরানের বন্দরে নৌ অবরোধ কার্যকর করছে। ব্রাড কুপারের বক্তব্য প্রচার করেছে যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজ সহ আরও বিভিন্ন গণমাধ্যম। হরমুজ প্রণালীতে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজ ও ট্যাঙ্কারকে ইরানি সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করার নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনী। এই নির্দেশনা অমান্য করলে জাহাজগুলো হামলার মুখে পড়তে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালীর নিরাপত্তা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর হাতে। যে কোনো পরিস্থিতিতে নিরাপদ চলাচল ও নৌযান চালনা অবশ্যই সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আটকে পড়া জাহাজগুলোকে পার করে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত এসকর্ট মিশন শুরুর কয়েক ঘণ্টা আগে ইরানের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া প্রকাশ করা হলো। বিবৃতিতে বলা হয়, আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে হরমুজ প্রণালীর নিরাপত্তা বজায় রাখব। সব বাণিজ্যিক জাহাজ ও ট্যাঙ্কারকে নির্দেশ দিচ্ছি যে আমাদের বাহিনীর সঙ্গে সমন্বয় ছাড়া এই প্রণালী অতিক্রমের চেষ্টা করবেন না, অন্যথায় আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। বিদেশি সেনাদের প্রতি কড়া বার্তা দিয়ে ইরানি সেনাবাহিনী বলেছে, যে কোনো বিদেশি সশস্ত্র বাহিনী, বিশেষ করে আগ্রাসী মার্কিন সেনাবাহিনী যদি হরমুজ প্রণালীতে প্রবেশের বা কাছাকাছি আসার চেষ্টাও করে তবে তাদের উপর হামলা চালানো হবে। হরমুজ প্রণালীতে ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবরোধের ফলে বর্তমানে কয়েকশো জাহাজ আটকা পড়ে আছে এবং একই সঙ্গে আটকা পড়ে আছে 2000-এর বেশি নাবিক। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।